দান করিলে মান কমে না লেখিরি পাল্লা হয় বাড়ি, খুশি মনে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। ভাইরা রে আমার, শুধু কার কথা? এটা দান করলে যে মান কমে না, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭৪ নম্বর পারার সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমি আল্লাহর কাছে খাঁটি মুমিন সে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রিয় মহব্বতের জিনিসটা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবে না। আল্লাহর রাস্তায় যে তার মহব্বতের জিনিসটা ব্যয় করবে, সে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। দিনে কোন ছিলেন সুবহানাল্লাহ। এ ভাইরা রে আমার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর আয়াতের ব্যাখ্যা মালকের মুফাসসিরিনে কেরাম কি বলছেন ভালো করে বুঝেন। হে আহমদগঞ্জ বাজার মুসল্লিনে কেরাম, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমার আল্লাহ কি বুঝাইলেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর ব্যাখ্যা হলো, যারা আমি আল্লাহ দেওয়া নিয়ামত তাকিয়া, আমি আল্লাহ দেওয়া নিয়ামত তাকিয়া যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করিয়া তারে আমি আল্লাহর বন্ধু বানাইয়া তারে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। জুড়ে চিনা কোন সুবহানাল্লাহ। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দানকারী ব্যক্তি যদি কি হয়, ওয়ালাউ কানা ফাসিকা, দানকারী ব্যক্তি যে দান করে আল্লাহর রাস্তায়, ওই মানুষটা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। ওয়ালাউ কানা ফাসিকা, যদিও সে ফাসিক হয়। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ভিতরে বলেছেন, ফাসিক ব্যক্তিও আমি আল্লাহর কাছে দান করনেওয়ালা ব্যক্তি হওয়ার কারণে আমি আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে যায়, আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। অতএব প্রিয় হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, আমরা আল্লাহর রাস্তায় মসজিদে দান সদকা করব, আর যারা দান সদকা করে এদের সাথে থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون
هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই প্রাণ খুলে হৃদয়ের আবেগকে উজাড় করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতকে সামনে রেখে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ জুড়ে 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 পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله يا رب मेरे सूबी बे तकदीर जगा दे आके मुझे दी है तू मदीना भी दिखा दे आके मुझे दी है तू मदीना भी दिखा दे सुनने की जो क़ुव्वत मुझे पाची ने खुदावम सुनने की जो क़ुव्वत मुझे पाची ने खुदावम फिर मस्जिद नबवी की अज़ाने भी सुना दे आके मुझे दी है तू मदीना भी दिखा दे आके मुझे दी है तू मदीना भी दिखा दे हूर नगिल माँ की न जन्नत की तलब है
हूर गिल्मा की न जन्नत की तलब है, मदफन मेरा सरकार की बस्ती में बना दे, आके मुझे दी है तू मदीना भी दिखा दे, आके मुझे दी है तू मदीना भी दिखा दे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा, आवाज दिया ला इलाहा इल्लल्लाह, अल्लाह माबुद प्रभु আমাদের, रसूल আরবি নবী আমাদের, কোরআন হাদিস পাঠ আমাদের, কণ্ঠে মুদের এই কালেমা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত দিন দরগাহে মৌলা पे आंसू बहाए जा, और अल्लाह अल्लाह जिक्र करके जिंदगी काटाए जा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে আজকে রহমতগঞ্জ বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সর্বপ্রথম সেই মালিকের দরবারে কালিমাত শুকুর আদায় করে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। যারা এই মাহফিলের জন্য দান সদকা করছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের দান সদকাকে যেন নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে দিন, আমিন। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 114টা সূরা আছে, প্রায় 6000 মতান্তরে 666টা আয়াত কারীম আছে। এই কোরআনে কারীমের 114টা সূরার মধ্য থেকে সূরাতুল আনফাল, সূরাতুল আলফান নামক একটা সূরা আছে, 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে একটা সূরা আছে সূরাতুল আনফাল। এই সূরার 3-4 আয়াত কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে ওই আয়াতগুলোকে সামনে রেখে আমি আপনাদের সামনে প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলবো। আল্লাহ পাক যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনা এবং আমাকে যেন আমলের নিয়তে ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। প্যারা হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য।
অতএব যে আমার ইবাদত বندگی করিয়া গোলামি করিয়া কাটায়া যাইতে পারবে, দুনিয়ার জীবন ছাড়িয়া পরকালের জীবন, আখিরাতের জীবন, কবর জীবনে যাবে, সে সুখে শান্তিতে আরাম আয়েশে থাকবে। জুড়ে চিল্লায়া এখন সুবহানাল্লাহ। কেননা কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে কবর জাহান্নামের অগ্নি গর্ত, জাহান্নামের ভয়াবহ আযাবের ঘর। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের ফুলের বাগান, আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের আযাবের গর্ত। এই জন্য প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমরা শুধু দুনিয়াতে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করার পরেই শুধু ক্ষান্ত নয়, সব চাইতে প্রকৃত খাঁটি মুমিন হলো আমি আল্লাহর কাছে ওই সমস্ত মুমিন বান্দা যারা কি যার মধ্যে 4-5টা গুণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষটা সব চাইতে সফলকারী মানুষ, যে মানুষটা খুশুর সহিত নামাজ আদায় করে, যে মানুষটা অনর্থ কথাবার্তা চুগল করে পরনিন্দা গীবত করা থেকে বেঁচে থাকে, ওই মানুষটা আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। ওই মানুষটা আমি আল্লাহর কাছে খাঁটি মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে মুমিনের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানে মুমিনের গুণাবলী, ওই সমস্ত মুমিন সবচেয়ে খাঁটি মুমিন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। ওই সমস্ত মুমিন হলো সফলকারী মুমিন, الذين هم في صلاتهم خاشعون। যারা খুশু সহিত ইখলাসের সহিত নামাজ আদায় করে। এ মুমিন, তোমার আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি আমার কিছু বিধান দিয়ে, আমার কিছু হুকুম নীতিমালা দিয়া রে। আমার এই নীতিমালা মোতাবেক যদি চলিয়া তুমি দুনিয়ার জীবন কাটায় 70 বছর জিন্দগি কাটায় যাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। জন্য চিল্লায়া কোন সুবহানাল্লাহ। যদি জীবনটা বিলাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খুদার রাহে, দিনের পথে খুদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকে রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এ ভাইরা, আমার জীবন আমার মন সব হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। নিশ্চয় আমার
বান্দানি, আমার জীবন আমার মরণ সব হবে একমাত্র রবের জন্য। কার জন্য? জুড়ে চিল্লা এখন না, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন, বান্দারে তোমারে আমি নীতিমালা দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছি। আমার কাছে গুণগত মানুষ যদি হতে চাও, খুশু খুশুর সহিত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় কর, আর অনর্থক কথাবার্তা থেকে বাচ্চা থাক। আর মানুষদেরকে দেখিয়া দেখিয়া তোমার সামর্থ্য অনুযায়ী যাকাত আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এক নাম্বার হলো খাঁটি মুমিনের গুণ, যারা নামাজি, নামাজ আদায় করবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী বলেন, সবচাইতে কিয়ামতের দিন সর্বপ্রথম ঈমানদারের ঈমানের পরে যে জিনিসটার হিসাব হবে, ওই জিনিসটার নাম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার জীবনের নামাজটা সহি শুদ্ধ করে হবে, তার সব আমল ভালো বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। যার নামাজের আমলটা বরবাদ বলে বিবেচিত হবে, তার সব আমলটা বরবাদ বলে বিবেচিত হবে। প্যার হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষটা কোন বেগানা পরনারীর দিকে না তাকাইয়া, যেই মানুষটা তার লজ্জাস্থানের হেফাজত করিয়া, চোখের হেফাজত করিয়া দুনিয়ার জীবন থেকে কাটিয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে গুণগত মানুষ বলে আল্লাহ তারে কিয়ামতের দিন উঠাইবেন। জুড়ে চিল্লা এখন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন, যে মানুষটা লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 6 প্রকারের মানুষের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যে মানুষটা লজ্জাস্থানের হেফাজত করে। আজকে আমাদের সমাজের মানুষেরা জিনা ব্যভিচারে লিপ্ত, পরকিয়া করে, এমনও মানুষ আছে, আবার নামাজও পড়ে বাইরে। এই সমস্ত মানুষ হলো আল্লাহর কাছে গুণগত মানুষ নয়। ওই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা মাউনের ভিতরে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মুসল্লিদের জন্য, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হোক। আমরা এমন মুসল্লি হতে চাই না, জুড়ে কোন ঠিক কিনা? ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বিধিবিধানগুলো, এই সমস্ত বিধিবিধানগুলো যদি আমরা মানিয়ে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাসরের দিন গুণগত মানুষ বলিয়া উঠাইয়া আমাদের চেহারাকে আল্লাহ আলোকিত দান করবেন। জুড়ে চিল্লা কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সূরাতুল আনফালের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর কাছে গুণগত মানুষ শুনেরা, যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে কোরআনের কথা বলা হলে, ওয়াজ নসিহতের কথা বলা হইলে, তাদের ঈমান কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়। আল্লাহর কথা যখন বলা হয়, ওয়াজ নসিহতের কথা যখন বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে প্রকম্পিত সৃষ্টি হয়ে যায়, তাদের অন্তরের ভিতরে ঈমানের মজবুতি বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, আয়াত
সালাতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই সমস্ত মানুষরা আমার কাছে সফলকামী মানুষ, যে মানুষটা কাছে যখন আল্লাহর ওয়াজের কথা, আল্লাহর কোরআনের বিধিবিধানের কথা বলা হয়, তার ঈমানের মধ্যে প্রকম্পিত সৃষ্টি হয়ে যায়, তার অন্তরের ভিতরে ঈমানের পাওয়ার বেড়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সে ভরসা কইরা চলে জুড়ে চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে যে বিধানগুলোর কথা আল্লাহ বললেন, ইউকিমুনাস সালাহ, ওই সমস্ত মানুষরা আমি আল্লাহর কাছে গুণগত দামি মানুষ, যারা কি করে ভাই, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক তাকিয়া, আমি আল্লাহর দেওয়া নিয়ামত তাকিয়া যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি, অর্থাৎ আমি আল্লাহর রাস্তায় দান করি। সুবহানাল্লাহ। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, খুশি মনে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। ভাইরা রে আমার, শুধু কার কথা? এটা দান করলে যে মান কমে না, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭৪ নম্বর পারার সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমি আল্লাহর কাছে খাঁটি মুমিন সে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রিয় মহব্বতের জিনিসটা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবে না। আল্লাহর রাস্তায় যে তার মহব্বতের জিনিসটা ব্যয় করবে, সে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। জুড়ে কোন চিল্লা সুবহানাল্লাহ। এ ভাইরা রে আমার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর আয়াতের ব্যাখ্যা মালিকুল মুফাসসিরিন কেরাম কি বলছেন ভালো করে বুঝেন। হে আহমদগঞ্জ বাজার মুসল্লিনা কেরাম, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আমার আল্লাহ কি বুঝাইলেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর ব্যাখ্যা হলো, যারা আমি আল্লাহ দেওয়া নিয়ামত তাকিয়া, আমি আল্লাহ দেওয়া নিয়ামত তাকিয়া যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করিয়া তারে আমি আল্লাহর বন্ধু বানাইয়া তারে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। জুড়ে চিনা কোন সুবহানাল্লাহ। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, দানকারী ব্যক্তি যদি কি হয়, ওয়ালাউ কানা ফাসিকা, দানকারী ব্যক্তি যে দান করে আল্লাহর রাস্তায়, ওই মানুষটা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। ওয়ালাউ কানা ফাসিকা, যদিও সে ফাসিক হয়। মুহাদ্দিসিনে কেরামুল হাদিসের ভিতরে বলেছেন, ফাসিক ব্যক্তিও আমি আল্লাহর কাছে দান করলে ওয়ালা ব্যক্তি হওয়ার কারণে আমি আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে যায়, আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। অতএব প্রিয় হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত প্রিয় সুধী, আমরা আল্লাহর রাস্তায় মসজিদে দান সদকা করব, আর যারা দান সদকা করে এদের সাথে থাকবে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ সূরা আনফালের ভিতরে কয়েকটা গুনার কথা বলিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন,
এরাই হলো আমি আল্লাহর কাছে সত্যিকারের মানুষ। জুড়ে চিল্লায় কোন সুবহানাল্লাহ। এ ভাইরা রে আমার, এদের জন্য যারা এই গুণগত মানুষ হবে, আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহর কাছে মর্তবা মর্যাদা রয়েছে, এদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা ঘোষণা রয়েছে। ওয়ারিজকুন কারীম, এদের জন্য আমি আল্লাহর কাছে সম্মানিত রুজি রয়েছে, সম্মানিত রিজিক রয়েছে। তাইলে বোঝা গেল নামাজ আদায় করলে আল্লাহ রুজিকেরও ব্যবস্থা করিয়া দেয় আল্লাহর কথা। আল্লাহ সূরা আনফালের ভিতরে 4 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভরি করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি, সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনায়। এই গরিবের সালাম কহো নবীজির বাদশাহ। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জুড়ে চিল্লা করুন আমরা নবীর জিয়ার রওজা শরীফে যাইতে চাই কি চাই না? নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে সম্মানী রিজিকের রুজির ব্যবস্থা করিয়া দাও, হালাল রুজিকের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত না করাইয়া নবীর রওজা মক্কা মদিনা না দেখায়া কবরে মুখ লুকায়ও না। এই জন্য ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হজ করিবার তরে। আল্লাহ শক্তি করো দান,
কাবার গিলাফে ধরে যেন কেঁদে কেঁদে হই হয়রান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল, হজ্জুল বাইতুল্লাহ জিয়ারত না করায়া কবর দেশে মুখ লুকায়া না, জুড়ে কোন আমিন। প্যারা হাজরিন, এই জন্য ভাই গুণগুলো বলতেছিলাম। আল্লাহর কাছে ওই মানুষটা দামি মানুষ, যে মানুষটা আল্লাহর ঘর মসজিদের জন্য সদা সর্বদা তার দিন মনটা লাগায়া রাখে। এই জন্য আমরা দান সদকা করব, মসজিদে মাদ্রাসায় দান সদকা করার দ্বারা সব আমল বিনষ্ট হয়ে যায়, কিন্তু মরার পরে তিনটা আমল বিনষ্ট হয় না, সদকা জারিয়া হিসাবে সব সময় জারি থাকতে থাকে। এক নাম্বার হলো আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুন জারিয়া, সাদকা জারিয়া অর্থাৎ দান সদকা করিয়া যায় মসজিদ আর মাদ্রাসার মধ্যে, আর নেক সন্তান হাফেজ বানায়া, আলেম বানায়া, মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব বানায়া থয়া যদি দুনিয়াতে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে মরার পরেও আল্লাহ তার কবরে নামায় আমলের মধ্যে সেই সওয়াব দান করবেন। জুড়ে ছিল এখন সুবহানাল্লাহ। এই জন্য বাপ মায়ের জন্য আটুম বাটুম গুণাটুম সাথে গুণ শিখাইবো ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবজের সময় রে তোর হইবে রে আসান, জান কবজের সময় রে তোর হইবে রে আসান। এ ভাইরা আমার নেক সন্তান রাখিয়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মরার পরেও আল্লাহ আমাদেরকে কবরে সওয়াব দান করতে থাকবেন। জুড়ে চিল্লান কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাব লি মিনাস সালিহিন। দে রে মাওলা দে, এমন সন্তান দে মরা গেলে মরা গেলে দোয়া করবে জি। আল্লাহর কাছে এই জন্য নেক সন্তান দোয়া করতে হবে, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে এমন সন্তান দিও, কুসন্তান দিও না, যে সন্তানের দ্বারা আমার বেজ্জতি হইতে হয়, লাঞ্ছিত হইতে হয়, এমন সন্তান দিও না। আয় আল্লাহ নেক সন্তান দান করো। ও বাইরা রে আমার, কইতাম নে একটা ঘটনা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় ওলি, আল্লাহর বড় জলিলুল কদর, আল্লাহর ওলি, মরার পরে ওসিয়ত করছে আমার জানাজা এরে দিয়া পড়াইবা, যার কাছে 4টা গুণ থাকবে তারে দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন তাকবীরের ওয়াজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন কোন বেগানা নারীর দিকে তাকায় নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন ফজরের নামাজ ছুটে নাই, এরে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। আজকে আমরা প্রচুর মানুষ ঘুমের ধরে আমরা থাকি, ফজরের নামাজ পড়ি না। মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আমরা কই ঘুম থেকে নামাজ ভালো না, নামাজ থেকে ঘুম ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই জন্য ভাইরা আমার অনেক মা বোনরাও নামাজ পড়ে না। এ ভাই মা বোনরাও নামাজ পড়তে হবে, হাসরের ময়দানে শুধু পুরুষের হিসাব হবে না, মা বোনরাও নামাজ হবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে ভাই উপায় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর ঘর মসজিদের জন্য জনাব মুকদ্দুস ভাই 200 টাকা দান করছেন, আরো অনেকে জনাব ফ্রান্স প্রবাসী, পর্তুগাল প্রবাসী জনাব আবু বকর ভাই, আকবর আলী ভাই খাসরান আরব প্রবাসী 3000 টাকা,
আর জনাব দক্ষিণ পাড়ার ইব্রাহিম কাতার প্রবাসী 5,000 টাকা দান করছেন। এই মাহফিলের জন্য আল্লাহ যত ধরনের দান সদকা আছে, আল্লাহ জনাব বাবু কুরবাই হাজি সাহেব 1,000 টাকা দান করছেন। আল্লাহ মুসাম্মদ সারার আব্বু 1,000 টাকা দান করছেন। জনাব রায়হান চাচা, আল্লাহ আরো অনেকে যারা দান করছেন, আল্লাহ প্রত্যেকের দান সৎকার কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। এই দানের বিনিময়ে দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইকো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায়ো কাল হাসরে। দান করিলে মন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, খুশি মনে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। হে ভাইরা আমার, এই জন্য আমরা আল্লাহর কাছে গুণগত খাঁটি মুমিন হতে হলে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমার জীবন আমার মরণটা যদি আল্লাহর জন্যই হয়, তাহলে জীবন সব উৎসর্গ করে দিব আল্লাহর রাহে। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খুদার রাহে খুদার রাহে দিনের পথে জীবনকে বিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, ওই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকে রাজি। আমরা মরবো এক আল্লাহর জন্য। আমার কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক আর বেঈমান মুরতাদ দ্বারা যদি কোরআনকে নিয়ে অবমাননা করে, আমার রাসূলের বহু বিবাহ নিয়ে যদি কেউ রাসূলকে অবমাননা করে, আমার রাসূলকে গালি দেয়, ওই ইসকন আর বিসকন যেই কোন আর যেটা বলেন, আল্লাহ কয় আমি সার দেই কিন্তু ছেড়ে দেই না। এদের বিনিময়ে আল্লাহ যারা আল্লাহকে গালি দিবে, আল্লাহ কয় আমি তোরারে সার দেই রে। আমেরিকারও আমি সার দিছি নি, আল্লাহ কয় আমি আমেরিকারও সার দেই না। তুমি সুদ খাও ঘুষ খাও যেটাই করো, আমি দুনিয়াতে তোমারে সার দিতেছি, কিন্তু ভাই কবরে গিয়া কিন্তু সার পাবি না। এই জালিম তুই আমেরিকার দিকে তাকাইয়া, আমেরিকার মধ্যে দেখোস না কেমন আগুন আল্লাহ দেয় না, কেমন ভূমিকম্প আল্লাহ দিছেন। আল্লাহ বলেন জাহানাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে মুমিন, জলস্থলে থেকে জমিনের যেই জায়গা থেকে আল্লাহ যত ধরনের আযাব আর গজব দেয়, আয় সব কিছু হলো আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই, আমাদের গুনাহের কারণে আল্লাহ আযাব আর গজব দেয়। ওই যে টাকা দেখো, ওই নিউ ইয়র্ক আমেরিকার দিকে জাবানুল বিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আযাব আর গজব ডালছেন। বাইরে আমার আপনারা দেখছেন কিনা, তুরস্কের জমিনে কত ভূমিকম্প সুনামি হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদের 2022 সালে বাংলাদেশের মধ্যে 2024 সালে বন্যা হয়েছে কি হয়েছে না, আল্লাহ বলেন এই সমস্ত যত আযাব আর গজব আমি দুনিয়াতে দেই, তোমাদের ফসলগুলো আমি বিনষ্ট করে দেই। যেই জায়গার মধ্যে যেই জমিনের মধ্যে আমি যত পাপাচারি আমি দেখতে দেখি, যত নাফরমানি দেখি, আমি আল্লাহ এই জমিটাকে আমার মনে চায় নাফরমানির কারণে ধ্বংস করে দিতে, কিন্তু না না না, 4টা শ্রেণীর কারণে আমি আল্লাহ ধ্বংস করে দেই না। এক নম্বর হলো ওই সমস্ত যুবক, তারা যৌবনকালে আমি আল্লাহ একবার আল্লাহ করে ডাক দেয়। আর আল্লাহ বলেন ওই সমস্ত বৃদ্ধরা যারা তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করে, আর শুধু শুধু শিশু নাবালিক বাচ্চারা মক্তবের মধ্যে যা কোরআন তেলাওয়াত করে, এই জন্য আমার মনে চায় দুনিয়ার ধ্বংস করে দিতে না। এরপরে ওই সমস্ত কিছু হাঁস মোরগ গুলা আছে, এরা তো বেগুনা, এদের কোনো নাফরমানি করে না। এই সমস্ত নিষ্পাপ প্রাণীদের কারণে আমি আল্লাহ দুনিয়া তারে আযাব আর গজব দেই না। আর নাইলে আমি আল্লাহ কিন্তু সারি না, দলে আমি আল্লাহ আমার সারি না, আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেই, সার দেই, কিন্তু আমি আল্লাহ সারি না। যেমন তাকায় দিক আমেরিকার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর কাছে প্রিয় তিনটা জায়গা, মক্কা, মদিনা আর ফিলিস্তিনের ওই মসজিদে আকসা। এই মসজিদে আকসা ইসরায়েলের বাহিনীরা ধ্বংস করার জন্য কত ষড়যন্ত্র করছে। ওই আমেরিকা আর ইসরায়েল বাহিনীরা, আমেরিকাও এদের সাথে কি তাল দিছে। ভাইরা আমার মুকদ্দুস ভাই আরো 50 টাকা দান করছেন। আল্লাহ ভাই খালি দানও করতে আসুন, দান রে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ভাইয়ের হায়াতুর রিজিকের মধ্যে বরকত দান করিয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা আমার ঘটনা দিক সেদিক চলে দেখেছে। ওই যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা বলছিলাম। ওই চার শ্রেণীর মানুষ কোনো তো পাওয়া যায় না। ওই চার শ্রেণীর মানুষের গুণগত মানুষ হলো ওই চার শ্রেণীর মানুষের চারটা গুণওয়ালা মানুষ। ওই যে বলছিলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তাকা দেখেন আর কেউ তো এই গুণ কোনো মানুষ পাওয়া যায় না। জানাজার নামাজ ওনার সব লাশ লয়ে হাজির হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিনও জানাজাকে পড়াইব, মানুষ তো পাওয়া যায় না। কুজা মানুষ, এই চার শ্রেণীওয়ালা মানুষ। হঠাৎ একজন লোক তাকে আমি পড়াবো, আমি জানাজার নামাজ পড়াবো। ওই ব্যক্তির নাম হলো খাজা কুতুবউদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। আরে বাবারে খালি দান সদকা করতেছে, মাশাআল্লাহ। খাজা কুতুবউদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি জনাব বাবু ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা দান কবুল আর মঞ্জুর ফরমাও। খাজা কুতুবউদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় হাউমা কয়া চিনা চিনি করে কান্দে। ওরে খাজা কুতুবউদ্দিন, তুই আমার জীবনের সব আমল গুনাহ প্রকাশ করিয়া দিলি। এর কারণে যদি আমি জাহান্নামী হয়ে আমার এলাকা তুমি জান্নাতে যাও, কেমন জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি ছিলেন। জীবনে কোনোদিন দেখা না কোনো নারীর দিকে তাকায় নাই, তাকাবে তো দূরের কথা। এরা হলো আল্লাহর খাঁটি ওলি। আর আজকে আমরা মাদ্রাসায় মেয়েরা যাওয়ার সময় চিৎকারি করে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমার, আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমার। আজকালকার ছেলে মেয়ে রাস্তা দিয়া যায়, মগায় পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমার, আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাইরে আমার অনেক মানুষ মেহমানরা আসতেছেন, বড় বড় ওয়াইজিন কেরামরা আসতেছেন, রাস্তার মধ্যে আছেন। ভাইরা আমার মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ও যুবক যুবতী বলা করে মনোযোগ দিয়ে শুনিয়া লাও। আজকের এই নাজাতের জরিয়া হিসেবে এই মাহফিলটা কবুল ও মঞ্জুর হতে পারে আল্লাহর কাছে। এই মাহফিলটা একদিন সাক্ষী দিবে। ওই আহমদগঞ্জ বাজারের জামে মসজিদের উদ্যোগে ওয়াজ হয়েছিল। ওয়াজে সাম ওয়াজ করছিল যে একদিন দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয়ে বাড়ি। খুশি মনে দান করিলে জান্নাতে আমরার বাড়ি হইব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে শুনেন, আমরা সদা সর্বদা আল্লাহর রাহে জীবন কাটাবো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খান কাছে রে বাহিরে আসো বাতিলকে আঘাত আনো। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই যুবক, তুমি তোমার যৌবনটা তুমি মাদক দিয়া, তুমি তোমার মোবাইলের মধ্যে জুয়া খেলিয়া, তুমি তোমার জীবনটারে প্রেম আর পাগলামি করিয়া কাটায়া ফেলতেছো। এক যুবক মুন্দায় কই আসো, কই আমার গার্লফ্রেন্ডে লইয়া আসি। কোথায়? সেলফি ব্রিজ কাজীর বাজার। ওই সেলফি ব্রিজ কাজীর বাজার। আল্লাহ তোমারে কৈবরের ভিতরে হামদাই দিব, কৈবরের ভিতরে বালা করে সেলফি ব্রিজ বাইক কর।
এই যুবক, তুমি টিকটক আর সেলফি ছবি তুলিয়া তুমি কাজের বাজার যায় মাইয়ারে লইয়া তুমি ছবি ছাড়ছ। জোয়ান বুড়া যায় বুড়া বেড়া ফেসবুক ছাড়া টিপায়। আরে বাবারে কেমন টিপা মারে, এমনি মারে। আল্লাহ কয়ে যুবক, তুমি যে মোবাইল লইয়া টিকটকের ভিতরে যায় জোয়ান বুড়ায় মিল্লা যে তুমি টিকটক ছাড়ছো আর লাইকি ভিডিও ছাড়ছো ভিউয়ার দান্দা লাগা, তুমি এখন সেলিব্রিটি ভাইরাল হইবা লাগা তুমি টিকটক আইডি খুলছো। জানে বুড়া আছে, বুড়া বেড়া টিকটক চালায়। বাবারে বাবা, বেটার মোবাইলে টিকটকের অ্যাপস যা টিপা মারে আর টিকটকের মধ্যে আল্লাহ রে আল্লাহ রে দুনিয়ায় পাঠাইলা আমার। ঠিক আছে কথাগুলা, ঠিক আছে। আরে বাবারে, আমি তো কোন বেঠিক কথা কই না, আল্লাহ কুরআনের কথা বলি। কিন্তু যুবক, ও জানে বুড়া ভাই, জানে বুড়া খালি বুড়া বুড়ার বুড়ি না বেটিও। বাবারে বাবা, বুড়া বেটি বেটা বেটি লইয়া খুব সুন্দর রাত্রে মোবাইল টিপে আর দেখে। আল্লাহ কয় সব কবরের ভিতরে আমি যাই না, সব সাক্ষী দিবে। ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবরে কয় টাকা পয়সা নেই না, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না। এই একটা যদি মুমিন বান্দা পাই, অমনে ধরে তারে আমি জান্নাতে ঢুকাই। এই জন্য আমরা লজ্জাস্থানের হেফাজত করতাম, চক্ষুর হেফাজত করতাম। চক্ষুর গুনাহ হইল ভাই জিনাল আইনি নাজার, চক্ষুর গুনাহ হইল, চক্ষুর জিনা হইল বেগানা কোন নারীর দিকে তাকানো, নজর দৃষ্টির হেফাজত করা। এ ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। ও তুমি দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর মহিলার ফিতনা থেকে বাঁচো। এ মুত্তাকি তো এমন মানুষ, যে মানুষটা চক্ষুর হেফাজত করে, যে মানুষটা লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ নবীর সাহাবী, অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্ত্রীর সামনে বসা। ও অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসেন। নবীজি বলেন, ওগো হাফসা, তুমি আমার ঘরের আড়ালে চলে যাও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছেন। কেন আড়ালে চলে যাব? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী, কেন আমি আবার আড়ালে চলে যাব? তাহলে আমাকে তো দেখবে না, অন্ধ, চোখে দেখে না, চোখে না দেখলে তো অন্ধ, আমার দেখবো না। মহিলা কইতাছে নবীজির স্ত্রী, আমার তো দেখবে না। নবীজি বললেন না না না, তোমার যে কণ্ঠের ভিতরে একটা মধুর মায়াবী একটা কথা আছে, তোমার কণ্ঠেরও পর্দা করতে হবে। ও হাফসা, তুমি এমন ভাবে যদি মিঠা মিঠা আওয়াজে যদি কথা বলো, তাহলে তোমার প্রতি ওই যুবকের হতে পারে তার অন্তরের ভিতরে রোগ আরম্ভ হয়ে যাইতে পারে, তার অন্তরের ভিতরে শয়তানে কুমন্ত্রণা দিয়া দিতে পারে। যে বাবা আরো টেকা লই আইছে, কারিদের টেকা লই আয়, মাশাআল্লাহ টেকা। আল্লাহ তাআলা দান রে কবুল আর মঞ্জুর ফরমান। ওই মনোযোগ রাখেন, অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। আসার পরে নবীজি বললেন, ওগো আমার স্ত্রী, তুমি ঘরের আড়ালে চলে যাও, তোমাকে তো দেখে ফেলবে, তোমার আওয়াজ শুনে ফেলবে, তুমি পর্দা করতে হবে। তাহলে বোঝা গেল কণ্ঠেরও পর্দা আছে। মানুষ ঘরের বাইরে তিনটা কারণে বাইর হইতে পারে, ধর্মীয় শিক্ষা লাগে বাইর হইতে পারে, আমার বেপর্দা নাই, পর্দা করিয়া বাহির হইবে। বাইরে আমার এমন যদি অসহায় গরিব মানুষ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
বিধান আছে যে গরিব মানুষ, অসহায় মানুষ, বাপ নাই মা নাই কেউ নাই, সরকার বহন করবে। সরকার যদি বহন না করে তাহলে ওই মানুষটা ঘরের বাইরে বাইরে হয়ে তার পর্দার সহিত সে রুজি রোজগার করতে পারে। এই জন্য ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আরেকটা ঘটনা কইতাম নি। অন্ধ সাহাবী হওয়ার পরেও জীবনে তিনি নামাজের সহিত জামাতের সহিত নামাজটাও ছাড়ে নাই। ঘরের দরওয়াজার সামনে দরওয়াজা আছে, জানালা আছে, জানালার সাথে রশি বাঁধছেন। স্ত্রীদের বাড়ি যা কয়, স্ত্রী গো আমার একটা রশি দাও। নবীজি ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সাহাবীর স্ত্রীরে যায় যেই মাত্র কইছে রশি দেওয়ার জন্য, রশি দিয়ে তুমি কি করতা? রশি দিয়ে আমি কি করি দেখো। রশি দিয়ে আবু দাউদ শরীফের ভিতরে হাদিস আছে, লম্বা একটা বাবু সালাতুল জামা আবু দাউদ শরীফের ভিতরে কাল আবু দাউদ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই ইমাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজার জানালার সাথে টান টান করে রশি বাঁধছেন বাইদা, আর মসজিদের জানালার সাথে রশি বাঁধছেন বাইদা। তিনি রশি দইরা 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 যেই মাত্র মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আকবার মিন কুল্লি শাই, সব মানুষ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইয়ার আমার ছাত্র, আমি এর যতটুকু দৌড়াইছি, এর পিছনে যতটুকু মেহনত করছি আমি, ইয়া আল্লাহ মৌলভীবাজার শমশেরগঞ্জ মাদ্রাসা ও মাদ্রাসা থেকে দৌড়িয়া দৌড়িয়া টান টুং লইয়া তারে এক জায়গা থেকে আমি মনে তোমায় দুয়ে তারে দৌড়ে এক বাইরে কই রে আবু জাফর তুই কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবু জাফরে 500 টাকা দান করছে। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ জাফরে 500 টাকা দান করছে, তার আম্মা অসুস্থ, তার মা লাগিয়া রে আল্লাহ তুমি তার মা অসুস্থ করিয়া দিও। কি কথাটা কইতাম আসিলাম মনে আছে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ঘরের দরওয়াজার সামনে বাঁধছেন আর মসজিদের জানালার সাথে বাঁধছেন। বাইদা রশি নিয়ে হাইটা হাইটা আল্লাহু আকবার, তখন মুয়াজ্জিন সাহেব কয় আল্লাহু আকবার আকবারু মিন কুল্লি শাই, সব বস্তু থেকে আমার আল্লাহ বড়, সব বস্তু থেকে আমার আল্লাহ বড়। আজান যেই মাত্র পড়ে তিনি টান টান করে রশি দুনিয়া দুনিয়া মসজিদের ভিতরে যায়। সুবহানাল্লাহ। আজকে আমাদের চক্ষু আল্লাহ দান করছেন, চক্ষু দেখা সত্ত্বেও আমরা মসজিদে যাই না, কেমন নাফরমান আল্লাহর বান্দা। ও ভাই আমার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হইয়া দুনিয়া ছাড়িয়া যেন কবর জিন্দেগিতে যাইতে পারি, সুখে শান্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে রাখবেন ইনশাআল্লাহ। ওয়াদা করে আজকে থেকে আমাদের জিন্দেগিতে আমরা আর কখনো নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবের আযানের সময় হয়ে গেছে।